হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু কম্পোজিট। আজকে আমরা লিফট মেশিন রুম এবং ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক মডেল করার প্রসিডিউর দেখব। তো এখানে আমি সবার প্রথমে এডিটে চলে যাচ্ছি, এডিট স্টোরিজ অ্যান্ড গ্রিড সিস্টেম। এরপর আমি চলে যাচ্ছি মডিফাই স্ল্যাশ শো স্টোরি ডাটা। প্রথম এই যে স্টোরিটার নাম আমি দিচ্ছি গ্রাউন্ড ফ্লোর, এরপর দিলাম ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন, 8, 9, 10 এবং ফাইনালি রুফ। এটা জাস্ট বোঝার সুবিধার্থে, এছাড়া আর কিছু না। ওকে করলাম। এখন যেটা করব, এডিটে যাব, এডিট স্টোরিজ অ্যান্ড গ্রিড সিস্টেম, মডিফাই স্ল্যাশ শো স্টোরি ডাটা। মাউসের রাইট বাটনে ক্লিক করে অ্যাড স্টোরিতে যাব, কিপ এক্সিস্টিং স্টোরি হাইট। লিফট মেশিন রুম বা ওয়াটার ট্যাঙ্কের জন্য যে বটম স্ল্যাবটা হবে সেটা রুফ থেকে আমি ধরে নিচ্ছি 8 ফিট হাইটে আমরা করব। ওকে, আমি এটা নাম্বার অফ স্টোরি 1 দিলাম, এখানে রুফের উপরে হবে এবং সে ডাটা নিবে রুফ থেকে। ওকে করলাম, রিফ্রেশ ভিউ। ওকে, এখন আমরা তাহলে স্টোরি 1 দেখাচ্ছি। আসলে বিষয়টা হচ্ছে এখানে 10 এর পরে গেলে এমনটাই হয় এই ট্যাবসে, তো এটাকে আপনি নাম দিতে পারেন বটম স্ল্যাব। হ্যাঁ, যেখানে আপনি লিফট মেশিন রুম বা ওভারহেড ওয়াটার ট্যাঙ্কের বটম স্ল্যাবগুলো মডেল করবেন। ওকে, তাহলে আমি এখান থেকে এই পোর্শনটুকু আমি ডিলিট করে দিচ্ছি, এখান থেকে এগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। যেখানে যেখানে আপনার ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক এবং লিফট মেশিন রুম হবে তাছাড়া বাকি সবটাই আপনি ডিলিট করবেন। ওকে, এটারও ইভেন কি দরকার নাই। তো এখান থেকে আমি এই লাইন, হ্যাঁ, এটা কিন্তু ল্যান্ডিং বিম, তাই না? স্টেয়ারের জন্য ল্যান্ডিং বিম। এই যখন এখানে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই জায়গায়, এগুলো আমাদের আর দরকার নেই। হ্যাঁ, এগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করলাম, হ্যাঁ, ডিলিট করলাম। এখানে এবার আমরা এইটুকুতেও, এখানে এই লাইনগুলোর দরকার নাই, এটারও দরকার নাই। হ্যাঁ, ডিলিট করলাম। এখানে আমাদেরকে একটা কি দিতে হবে, বিম দিতে হবে। এটা কি সেম লেভেলে, তাই তো? তাহলে এখান থেকে এইটুকু পর্যন্ত আমরা দিলাম B10/18। এখানেও সেম কাজটা করতে হবে, এখানেও সেম কাজটা করতে হবে। একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু রুফের উপরেও ইট্যাপস কি করেছে, ওয়েস্ট স্ল্যাবটাকে রেপ্লিকেট করে দিয়েছে। স্বাভাবিক, যেহেতু সে রুফ থেকেই ডাটা নিয়েছে। আমাদেরকে এটা ম্যানুয়ালি কি করে দিতে হবে, ডিলিটটা করে দিতে হবে। এটা নিলাম, এটা নিলাম, সরি, এই যে এই দুইটা সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম। হ্যাঁ, এখানে একটা বাকি আছে, এইটা ডিলিট করে দিলাম। তাহলে আমাদের দেখেন এই পাশটাতে আমরা রেডি, এই পাশটাতেও আমরা কি রেডি। আশা করি বুঝতে পারছেন। এখন আসেন আমরা এখানে স্ল্যাবটা মডেল করে ফেলি। স্ল্যাব এখানে আমরা দিব 8 ইঞ্চি। তো প্রথমে এই পাশেরটা মডেল করি। এই যে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক, লিফট মেশিন রুম, এগুলো নিয়ে আমার অসংখ্য টিউটোরিয়াল আছে। সো আমি এখানে বেশি এফোর্ট দিচ্ছি না আসলে এই এপিসোডে। হ্যাঁ, আমি নর্মালি করে যাচ্ছি, বুঝতে পারবেন। আর যদি নিতান্তই না বুঝেন, অন্যান্য এপিসোডগুলো দেখতে পারেন, সেখানে আরো একটু সময় নিয়ে বুঝিয়েছি। আচ্ছা, লিফট মেশিন রুমের বটম স্ল্যাবটাও আমরা কি সেম লেভেলে দিয়ে দিব। হ্যাঁ, হয়তো প্র্যাকটিক্যালি যখন আপনি কাজ করবেন ওয়াটার ট্যাঙ্কেরটাকে আপনি একটু আপে দিবেন, যেহেতু দুইটা পাশাপাশি। এটার কোনো দরকার নাই অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো এখানে আমরা জাস্ট এখান থেকে আমরা যেহেতু লোড ক্যালকুলেশনটা করছি, এখানে লেভেলটা কোনো ইস্যু না, অন্তত পক্ষে একটা উপরের লেভেল একটা নিচের লেভেল, এটা ইস্যু না। কোনো অবজেক্টের ওয়েট যাতে বাদ না যায় সেটাই হচ্ছে ইস্যু। তো যাই হোক, আমরা এখানে করলাম বটম স্ল্যাবগুলো মডেল করলাম। এখন এটাকে আবার রেপ্লিকেট করবো, এডিটে যাব, এডিট স্টোরিজ অ্যান্ড গ্রিড সিস্টেম, মডিফাই স্ল্যাশ শো স্টোরি ডাটা। এটাকে আবার আমরা রেপ্লিকেট করে দিব। ধরেন এখানে আমি এটা 6 ফিট নিচ্ছি। ওকে করলাম, রিফ্রেশ ভিউ। ওকে, এখন দেখেন এখানে যেহেতু আমরা বটম স্ল্যাব এই লেভেলটা থেকে, এই স্টোরিটা থেকে কপি করেছি এটাকে, এখানে কিন্তু এই যে স্ল্যাবগুলোর থিকনেস 8 ইঞ্চি। এখানে তো আর টপে এত থিকনেসের দরকার নাই। তো আমি তিনোটাকে সিলেক্ট করলাম, অ্যাসাইনে গেলাম, শেলে গেলাম, স্ল্যাব সেকশনে গেলাম, স্ল্যাব 6 ইঞ্চি করে দিলাম, এটাকে অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। এবার আমি এখান থেকে সমান ডিফর্ম শেপ হলে ফাইন। এখন আসেন ফাইনালি এদিকে, এখানে আমাদেরকে ওয়াটার ট্যাঙ্কের সাইড ওয়ালটা মডেল করতে হবে। কিভাবে করব, আমরা যাব ড্র ওয়াল, এখানে ড্রপ ডাউন মেনু থেকে আমরা সিলেক্ট করব ওয়াটার ট্যাঙ্কের সাইড ওয়াল 8 ইঞ্চি অটো পিয়ার, এটাকে আমরা ইয়েস করে দিব। দেন আর কিছুই না, এখানে জাস্ট গ্রিড পয়েন্ট টু গ্রিড পয়েন্ট আপনি এটাকে মডেল করবেন। সবসময় মাথায় রাখবেন, এখানে আমি এই যেটা মডেল করছি কোথা থেকে, স্টোরি 1, দ্যাট মিনস এটা আসলে টপ স্ল্যাব। নামটা আমি একটু চেঞ্জ করে আসি।
এটার নাম আমাদের দেওয়া দরকার ছিল টিএস। ওকে ওকে, তো টপ স্ল্যাব থেকে যখন মডেলটা করলাম সেটা বটম স্ল্যাবের দিকে চলে আসছে। হ্যাঁ, আর যদি আমি এখানে বটম স্ল্যাব থেকে করতাম এটা কিন্তু চলে আসতো রুফের দিকে। আশা করি কথাটা বুঝেছেন। এখন আসেন এর ফাইনাল যেটা সেটাও একটু করে ফেলি। এই পাশের উইন্ডোতে আসলাম, এসে এখান থেকে আমি এই পয়েন্ট নিলাম, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিলাম। ওকে, তাহলে আমাদের এখানে এই যে ওয়াটার ট্যাঙ্কের বটম স্ল্যাব এবং লিফট মেশিন রুমের বটম স্ল্যাব, হ্যাঁ, এগুলো সবগুলোই কি হয়ে গেল, মডেল করা টপ স্ল্যাব সহ কমপ্লিট হয়ে গেল। এখন আসেন একটু ফাইনালি আমরা যদি দেখি এখানে এই যে এখানে অল স্টোরিজের আন্ডারে গিয়ে আমি এখানে কিছু কাজ করব। হ্যাঁ, এইগুলা এই যে সবগুলো স্টোরিতে কিন্তু সিলেক্ট হচ্ছে, বুঝতে পারার কথা। এই লাইনগুলো তো আসলে কোনো প্রয়োজনীয়তা নাই, ঠিক আছে, এগুলো আমি ডিলিট করে দিলাম। আবার এখানে এই যে বিমগুলা, এগুলা কিন্তু আমি ডিভাইড করেছিলাম। ওকে, সেগুলাকে আমি এখন কি করে দিচ্ছি, জয়েন করে দিচ্ছি। তো একটু চেক করে দেখেন সবগুলা ফ্লোরে হয়েছে কিনা। হ্যাঁ, সবগুলা ফ্লোরে হয়েছে দেখা যাচ্ছে। এই তো বিষয়, এছাড়া তেমন কোনো কিছু পাচ্ছি না। এটা আমি যদি একটু নিচের দিকে যাই, গ্রাউন্ড ফ্লোরের দিকে একটা ভেরিয়েশন থাকতে পারে, না এখানেও হয়েছে। তো মোটামুটি ঠিকঠাক। হ্যাঁ, এখন আসেন ফার্স্ট ফ্লোরে যদি যাই, এখানে আর্কিটেকচারাল কারণে কিছু এই যে এখানে হ্যাঁ কিছু ওপেনিং রাখা হয়েছে, সেটা আমরা করে ফেলি। এখানে এটা কোন জায়গায় আমি একটু দেখি, একটা দুইটা দুইটা প্যানেল, হ্যাঁ, পুরোপুরি রাখেন নাই তারা। এবং এখানে ক্যান্টিলিভার স্ল্যাব গুলাও নাই। ওকে, তো অল স্টোরিজ না, এটা আমরা ওয়ান স্টোরি এর আন্ডারে করব। হ্যাঁ, ওয়ান স্টোরি এর আন্ডারে করব। এটা ডিলিট করলাম। এখানে এই যে প্যানেল গুলা ডিলিট হয়ে যাবে, অর্থাৎ শুধু স্ল্যাব গুলা কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। ওকে, দুইটার পরে এখানে এটাতেও আছে, ফাইন। ওকে, এখানেও ওকে, মোটামুটি বিষয়টা দাঁড়াচ্ছে এই। ওকে, এমনটাই, এখানে এটা বাদ যাবে, এখানে এটা আছে, ফাইন, এখানে এইটুকু পর্যন্ত বাদ যাবে। এখান থেকে এই যে স্ল্যাব, এটাকেও আমরা কি করব, বাদ দিয়ে দিব। হ্যাঁ, ডিলিট করলাম। এই প্যানেলটাও খুব সম্ভবত নাই। হ্যাঁ, এই প্যানেলটা এটাও নাই। ওকে, তাহলে এটাও আমরা কি করে দিলাম, ডিলিট করে দিলাম। এটা খুব সম্ভবত আর্কিটেকচারাল রিজন। এখানে এটার লাইনটা রাখলাম কারণ এখানে আমরা ব্রিক ওয়ালের লোডটা প্রোভাইড করব, এই ওনারা যেমন ভাবে চেয়েছেন। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। সেমি বেসমেন্ট প্লাস গ্রাউন্ড প্লাস 10 স্টোরি রেসিডেন্সিয়াল বিল্ডিং এর মডেলিং আমরা কমপ্লিট করে ফেললাম। আগামী পর্বে আমরা কাজ করব লোড প্যাটার্ন নিয়ে। লোড প্যাটার্নের আন্ডারে সবার প্রথমে আমরা আর্থওয়ার্ক লোড ক্যালকুলেশন প্রসিডিউর দেখব। তো যাই হোক, দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন, ধন্যবাদ।